নমস্কার বন্ধুরা, গোল্ডেন এডুকেশন ওয়ার্ল্ডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার আলোচনার বিষয় হলো ভারতের ভূগোল। আমি ভারতের নদ নদীর গঙ্গা নদীর উপর 25টি এমসিকিউ নিয়ে চলে এসেছি। চলো তোমরা ভিডিওটি দেখে নাও। আশা করছি তোমাদের ভিডিওটি উপকারে আসবে। আজকে এই 25টি এমসিকিউ নিয়ে আমরা আলোচনা করব। ছবি সহ ভিডিওটি তোমরা মনোযোগ সহকারে দেখে নেবে। চলো তাহলে ভিডিওটি শুরু করি। প্রথম প্রশ্ন, গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে। এখানে উত্তর হবে এ, গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গা নদীর উৎপত্তি হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপন্ন গঙ্গার উৎসস্থলের নাম ভাগীরথী। এখানে ছবিটি লক্ষ্য করো, গঙ্গা গোমুখ হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। উৎসস্থলে ভাগীরথী নামে উৎপত্তি লাভ করেছে। পরের প্রশ্ন, গঙ্গার প্রধান উপনদী। এখানে উত্তর হবে এ, যমুনা। গঙ্গার প্রধান উপনদী যমুনা। এখানে একটু ছবিটি লক্ষ্য করো, যমুনেত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এলাহাবাদের নিকট গঙ্গার সাথে মিলিত হয়েছে। বর্তমানে এর নাম প্রয়াগরাজ। পরের প্রশ্ন, গঙ্গার সর্বাধিক জল সরবরাহকারী উপনদী কোনটি? এখানে উত্তর হবে বি, ঘরঘরা। গঙ্গার সর্বাধিক জল সরবরাহকারী উপনদী ঘরঘরা। গঙ্গার প্রধান উপনদী যমুনা হলেও গঙ্গাকে সবথেকে বেশি জল সরবরাহ করে এই ঘরঘরা উপনদী। এই প্রশ্ন, গঙ্গার উৎস অঞ্চলের ভাগীরথীর উপনদীর নাম কি? এখানে উত্তর হবে এ, ভিলগঙ্গা। গঙ্গার উৎস অঞ্চলের ভাগীরথীর উপনদীর নাম ভিলগঙ্গা। এটি ভাগীরথীর বাম তীরের উপনদী। পরের প্রশ্ন, ভাগীরথী ও অলকানন্দা যেখানে মিলিত হয়েছে তা হলো। এখানে উত্তর হবে এ, দেবপ্রয়াগ। ভাগীরথী ও অলকানন্দা যেখানে মিলিত হয়েছে তা হলো দেবপ্রয়াগ। এই অলকানন্দা হলো পিণ্ডার, মন্দাকিনী, ধৌলিগঙ্গা ও বিষণ গঙ্গার মিলিত প্রবাহ। পরের প্রশ্ন, অলকানন্দা ও ধৌলিগঙ্গা যেখানে মিলিত হয়েছে সেখানে যে প্রয়াগ গড়ে উঠেছে তার নাম। এখানে উত্তর হবে এ, বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও ধৌলিগঙ্গা যেখানে মিলিত হয়েছে সেখানে যে প্রয়াগ গড়ে উঠেছে তার নাম বিষ্ণুপ্রয়াগ। না হিমবাহ থেকে উৎপন্ন হয়ে এই ধৌলিগঙ্গা অলকানন্দার বাম তীরে মিলিত হয়েছে। এই প্রশ্ন, অলকানন্দা ও নন্দাকিনী যেখানে মিলিত হয়েছে তার নাম। এখানে উত্তর হবে এ, নন্দপ্রয়াগ। অলকানন্দা ও নন্দাকিনী যেখানে মিলিত হয়েছে তার নাম নন্দপ্রয়াগ। এটি ত্রিশূল হিমবাহ থেকে উৎপন্ন হয়ে অলকানন্দার বাম তীরে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, অলকানন্দা ও পিণ্ডারি গঙ্গা যেখানে মিলিত হয়েছে তার নাম। এখানে উত্তর হবে সি, করণপ্রয়াগ। অলকানন্দা ও পিণ্ডারি গঙ্গা যেখানে মিলিত হয়েছে তার নাম করণপ্রয়াগ। এটি পিণ্ডারি হিমবাহ থেকে উৎপন্ন হয়ে অলকানন্দার বাম তীরে মিলিত হয়েছে। পরের প্রশ্ন, অলকানন্দা ও মন্দাকিনী যেখানে মিলিত হয়েছে তার নাম। এখানে উত্তর হবে বি, রুদ্রপ্রয়াগ। অলকানন্দা ও মন্দাকিনী যেখানে মিলিত হয়েছে তার নাম রুদ্রপ্রয়াগ। এটি অলকানন্দার ডান তীরের উপনদী। পরের প্রশ্ন, কোনটি আলাদা? এখানে উত্তর হবে এ, রুদ্রপ্রয়াগ। এখানে রুদ্রপ্রয়াগ আলাদা। কেমন করে আলাদা? রুদ্রপ্রয়াগটি হলো অলকানন্দার ডান তীরের উপনদী, মন্দাকিনীর মিলনস্থল। অপরদিকে করণপ্রয়াগ, নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ হলো অলকানন্দার বাম তীরের উপনদীর মিলনস্থল। পরের প্রশ্ন, কোন নদীটি আলাদা? এখানে উত্তর হবে ডি, মন্দাকিনী। ছবিটি দেখো, এখানে মন্দাকিনী হলো অলকানন্দার ডান তীরের উপনদী। অপরপক্ষে ধৌলিগঙ্গা, নন্দাকিনী ও পিণ্ডারি গঙ্গা যে বাকি তিনটি নদী আছে তা অলকানন্দার বাম তীরের উপনদী। পরের প্রশ্ন, তেহেরি বাঁধ কোন নদীতে অবস্থিত? এখানে উত্তর হবে এ, ভাগীরথী। তেহেরি বাঁধ ভাগীরথী নদীর তীরে অবস্থিত। এখানে ছবিটিকে লক্ষ্য করো, দেখো তেহেরি বাঁধ নদীটি ভাগীরথী নদীর তীরে অবস্থিত রয়েছে। পরের প্রশ্ন, কোন নদীটি আলাদা? এখানে উত্তর হবে এ, সোন। সোন নদীটি আলাদা। এখানে লক্ষ্য করো ছবিটা,
দেখো গঙ্গার ডান তীরের উপনদী হচ্ছে সোন, আর বাকি তিনটি যে গোমতী, রামগঙ্গা আর গণ্ডক দেখো গঙ্গার বাম তীরে অবস্থিত। পরের প্রশ্ন, গঙ্গার বাম তীরের পশ্চিমতম উপনদী কোনটি? এখানে উত্তর হবে এ রামগঙ্গা। গঙ্গার বাম তীরের পশ্চিমতম উপনদী রামগঙ্গা। এখানে তোমরা একটু ছবিটা লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে। পরের প্রশ্ন, গঙ্গার বাম তীরের পূর্বতম উপনদী কোনটি? এখানে উত্তর হবে সি কোশি। গঙ্গার বাম তীরের পূর্বতম উপনদী কোশি। এখানেও তোমরা একটু ছবিটি লক্ষ্য করো, বুঝতে পারবে। পরের প্রশ্ন, গঙ্গা বাংলাদেশে কী নামে পরিচিত? এখানে উত্তর হবে বি পদ্মা। গঙ্গা বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। প্রশ্ন, কোনটি গঙ্গার সরাসরি উপনদী নয়? এখানে উত্তর হবে এ মহানন্দা। মহানন্দা গঙ্গার সরাসরি উপনদী নয়। দেখো এখানে ছবিটি লক্ষ্য করো যে মহানন্দা পদ্মায় পড়েছে। বাংলাদেশে গঙ্গা যখন প্রবেশ করে তখন এর নাম হয়ে যায় পদ্মা, তাই এ গঙ্গার সরাসরি উপনদী নয়। পরের প্রশ্ন, মন্দাকিনী উৎপত্তি হয়েছে? এখানে উত্তর হবে এ ছোড়াবাড়ি হিমবাহ। মন্দাকিনী ছোড়াবাড়ি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। এখানে ছবিটি একটু লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে মন্দাকিনী ছোড়াবাড়ি হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে। পরের প্রশ্ন, অলকানন্দার উৎপত্তি হয়েছে? এখানে উত্তর হবে বি শতপন্থ হিমবাহ। শতপন্থ হিমবাহ থেকে অলকানন্দার উৎপত্তি হয়েছে। এখানেও একটু ছবিটি লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে অলকানন্দার উৎপত্তি হয়েছে শতপন্থ হিমবাহ থেকে। পরের প্রশ্ন, ধাওয়ালি গঙ্গার উৎপত্তি হয়েছে? এখানে উত্তর হবে বি মানা হিমবাহ। ধাওয়ালি গঙ্গার মানা হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। এখানেও একটু ছবিটি লক্ষ্য করো, তাহলেই বুঝতে পারবে যে ধাওয়ালি গঙ্গার মানা হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। নদীটি মানা হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে অলকানন্দায় পড়েছে এবং যেখানে অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে সেটি হলো বিষ্ণুপ্রয়াগ। পরের প্রশ্ন, নন্দাকিনী নদীটির উৎপত্তি হয়েছে? এখানে উত্তর হবে এ ত্রিশূল হিমবাহ। নন্দাকিনী নদীটি উৎপত্তি হয়েছে ত্রিশূল হিমবাহ থেকে। এখানেও ছবিটি একটু লক্ষ্য করো, তাহলে তোমরা বুঝতে পারবে যে এটি ত্রিশূল হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে অলকানন্দায় পড়েছে এবং যেখানে মিলিত হয়েছে সেটি হলো নন্দপ্রয়াগ। পরের প্রশ্ন, কোনটি অলকানন্দার ডান তীরের উপনদী? এখানে উত্তর হবে ডি মন্দাকিনী। মন্দাকিনী অলকানন্দার ডান তীরের উপনদী। পরের প্রশ্ন, কোনটি গঙ্গার ডান তীরের উপনদী? এখানে উত্তর হবে ডি সোন। সোন গঙ্গার ডান তীরের উপনদী। পরের প্রশ্ন, এলাহাবাদের বর্তমান নাম? এখানে উত্তর হবে সি প্রয়াগরাজ। এলাহাবাদের বর্তমান নাম প্রয়াগরাজ। পরের প্রশ্ন, গঙ্গার কোন উপনদীটিকে বিহারের দুঃখ বলা হয়? এখানে উত্তর হবে এ কোশি। কোশিকে বিহারের দুঃখ বলা হয়। কেন বলা হয় কোশিকে বিহারের দুঃখ? তোমাদের জানাই আছে, তাও বলছি। কোশিকে বিহারের দুঃখ বলা হয় কারণ এই নদীটি ঘন ঘন বন্যা ঘটায়, যা বিহারের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি করে। ভারতের নদ নদীর অধ্যায়ের গঙ্গা নদীর উপর 25টি MCQ আলোচনা ক্লাস ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। কারো কিছু বুঝতে অসুবিধা হলেও কমেন্টে জানাবে। আসি এর পরের দিন, মানে এর পরের সপ্তাহে ঠিক এই সময় একটি ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।